ताअते तौफीक़ ताअत हमसे तू, अमानत व इजाबत हमसे तू। तौफीक से होती है ये नेमत के खजीना, हर मर्द की ताकत के आवर है निशाना, हर मर्द की ताकत के आवर है निशाना। अल्लाह ताआला बोलेन, ए दुनियार मानुष, आमी अल्लाह बड़ आदर करे मानुष बानिয়েছি। जगतेर मानुष, आसमानटाও আমি বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ আমার জন্য আসমান বানাই নাই। জমিনটাও আমি সৃষ্টি করলাম, গোটা মাখলুকাতের স্রষ্টা আমি আল্লাহ এককভাবে, আর কেউ এর সাথে অংশীদার নাই। আল্লাহ কয়জন? এখানেও সন্দেহ আছে? আওয়াজে বোঝা যায় চিন্তা করতেছেন। কয়জন আল্লাহ? জোরে বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? জোরে বলেন। আমার আল্লাহ সব দিক থেকে এক মানি। ক্ষমতার বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক, হায়াত বাড়ানোর ক্ষেত্রে আমার আল্লাহ এক, মরণ দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ এক। আমার আল্লাহ এমন এক, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আহাদ, আমার আল্লাহ ওয়াহিদ না। ওয়াহিদুল মানিও এক, আহাদুল মানিও এক। আমার আল্লাহ ওয়াহিদুল এক না, আহাদুনের এক। বলে ওয়াহিদ মানিও এক, আহাদ মানিও এক। ওয়াহিদ এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে আর দুই নাই। আমার আল্লাহ এমন এক যার পরে আর দ্বিতীয় কেউ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদ রাউ খালিকাস। আমার আল্লাহর মতো আর আল্লাহ নাই। আমার আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই। আমার আল্লাহ ক্ষমতার বেলায়ও এক, আমার আল্লাহ পাক গুণের বেলায়ও এক। আল্লাহর সহযোগিতায় কেউ নাই। যদি বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছেন, কেউ যদি মনে মনে ভাবে আল্লাহর গুণের মতো পীর সাহেবের গুণ আছে, মনে মনে যদি বলে আল্লাহর গুণটা আর একজনের মধ্যে আছে, আল্লাহর ক্ষমতার মতো আরো একজনের ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক, আর মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। জান্নাত কি? ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে শিরিকের গুনাহ করবা, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত হারাম। জীবনে যত আমল করবি, হাসরের ময়দানে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ শিরিকওয়ালাদের কোনো আমল নেকের পাল্লায় ওজন করব না। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, শিরিকের আমলগুলো মানুষের ভালো ভালো আমলগুলো নষ্ট করে দেয়। চাকরি না থাকলে না খাইয়া মরে যাইতাম, শিরিক। সন্তান যদি বিদেশে চাকরি না করতো, টাকা না দিত, না খাইয়া মরে যাইতাম। চাকরি তোমার বাঁচানের মালিক না, হায়াতের মালিক না। হায়াতের মালিক আমার এককভাবে কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা কার জন্য?
আমি বয়ান করি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি কাউকে মোহাব্বত করি আল্লাহকে খুশি করার জন্য, আমার নেতার জন্য না, আমার টাকার লোভে না, আমার নেতার মন পাওয়ার জন্য না, আমি কাউকে ভালোবাসি আমার আল্লাহ পাওয়ার জন্য, আমি কাউকে দুশমন মনে করি তাও আমার আল্লাহর মোহাব্বতের জন্য। অর্থাৎ আমার আল্লাহর যে বন্ধু ওই বান্দা আমারও বন্ধু, আর যেই বান্দা বান্দি আমার আল্লাহর দুশমন আমি বান্দারও দুশমন। আল্লাহর দুশমন আমার বন্ধু হতে পারে না, আল্লাহর বন্ধু আমার দুশমন হতে পারে না। ও বান্দা, আমার সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, আমি আল্লাহ তোমাকে একটা তাবিজ দিয়া দিলাম শুরুতে। এই আলিফ লাম মিমের অর্থ দুনিয়ার কেউ জানে না। এই কথাটা দিয়া মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার সমস্ত জাননেওয়ালাদেরকে আল্লাহ পাক এই তিনটা অক্ষর দিয়ে একটা চাপা দিয়া দিলেন, আল্লাহ ব্রেক রাখিয়ে দিলেন, ব্রেক করে দিলেন। এই বড় মুহাদ্দিস সাহেব, ও মুফতি সাহেব, ও শাইখুল হাদিস সাহেব, আমার মতো বড় বক্তা দুনিয়াতে কেউ নাই, আমার মতো বড় খতিব জমিনে কেউ নাই, আমার মতো বড় বীর যোদ্ধা কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা মুফাসসির কেউ নাই, আমার মতো মুহাদ্দিস বড় কেউ নাই। আল্লাহ কয় তুই কত পরিমাণ জানো, তোর জানার সীমানাটার মেয়াদ কত জানোনি? আলিফ লাম মিম পর্যন্ত এখানেই তুই বেড়ে খায়া গেছো। তুই এত জানো, এত জানো, জানলে পারলে বল আলিফ লাম মিমের অর্থ কি? আল্লাহ তিনটা অক্ষর দিয়ে তোর ব্রেনটাকে আগে ওয়াশ করে দিলেন। কোরআনের মধ্যে ঢুকতে গিয়া বাহাদুরি হইয়া ঢোকা যাবে না। কোরআনের দরজা দিয়ে যদি ঢুকতে চাও মাথা উঁচু করে ঢোকা যাবে না, অহংকার নিয়ে ঢোকা যাবে না, আমি ভাব নিয়ে ঢোকা যাবে না। যারা আমি ভাব নিয়ে ঢুকে তারা কোরআনের মধ্যে কোরআনের ভুল তালাশ করে পায়। এই জন্য আল্লাহ কয় তুই কিসের মাতবরি করো, কিসের এলেমের বাহাদুরি করো? এত এলেম যদি থাকে আলিফ লাম মিমের ব্যাখ্যা কর, তাফসীর কর, আলিফ লামের মিমের অর্থ কর। দুনিয়ার সব মুফাসসিরিনে কেরাম বলেন আলিফ লাম মিমের অর্থ আমার আল্লাহ জানেন, আর কেউ জানেন না। আল্লাহ বুঝাইয়া দিলেন তুমি যতই এলেমওয়ালা হও কোরআনের সামনে তোমার এলেম দুর্বল। আরো শুনবানি সব এলেমের মার্কাজ আমার পয়গম্বরে আরবি, আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক এলেম দান করেছেন 40 বছরের পরে কোরআন দিয়া, 23 বছর লাগাইয়া আল্লাহ তাআলা কোরআন দিলেন। এই কোরআনটা 250 গ্রাম ওজনের কোরআন। হাকিকতের ওজনটা কত? এই কোরআনের এলেমের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের অভাব নাই। এই হাদিসগুলো এক জায়গায়, লক্ষ লক্ষ হাদিস এক জায়গায় কেউ জমা করতে পারবে না। আর কিয়ামত পর্যন্ত এই হাদিসের কিতাব আর ব্যাখ্যাগুলো পড়িয়া শেষ করাও যাবে না। এর নবীর উম্মতের দল। আবার কোরআনের একটা ব্যাখ্যা আছে, কোরআনের একটা লাইন আছে, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত। কোরআনের আরেকটা ধারা আছে ফাতোয়া বিভাগ, কোরআন হাদিস দিয়া বান্দা ফতোয়ার লাইনে। এত পরিমাণ কিতাব লেখা আছে। এ নিয়ে গবেষণা করতে 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 কত কিতাব লেখা হলো। লিখতে লিখতে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। কোরআনের এলেমের শেষ মাথা পর্যন্ত কেউ যেতে পারে। কোরআনের একটা লাইন তাফসীর, তাফসীরের উপরে এত পরিমাণ কিতাব লেখা হলো। যারা লেখছেন আজ পর্যন্ত এলেমের শেষ মাথায় পৌঁছতে পারেন নাই। এত এলেমের গোডাউন সব আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী বলেন আল্লাহ আমাকে কি পরিমাণ এলেম দিয়েছে জানো? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়াল আর আখিরের ইলম আমি মুহাম্মদের দান করেছেন। এবার আল্লাহ কয় মুহাম্মদ আপনারে এত ইলম দিছি, জানেননি ইলম কি পরিমাণ? ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী আমি আল্লাহ আপনাকে ইলম দিয়েছি খুবই খুবই সামান্য। নবী হইল ইলমের গোডাউন। সেই নবীরে আল্লাহ ইলম দিবেন। সেই কোরআনের ব্যাখ্যা চলতেছে হাজার হাজার বছর, ফতোয়া চলতেছে, তাফসীর চলতেছে, শেষ নাই। আল্লাহ কয় নবী